আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। তারেক রহমানের পরিচয়পত্র প্রস্তুত, জানালো ইসির এনআইডি উইং। রাতে দীর্ঘ সময় মা খালেদা জিয়ার শয্যা পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। জামায়াতের সাথে জোট ইস্যুতে এনসিপির মতভেদ। আহ্বায়কের কাছে ৩০ নেতার স্মারকলিপি। দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়ার ঘোষণা ডাক্তার তাসনিম জারার। দেশের বিভিন্ন জায়গায় শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জেলা মফস্বলে বিপর্যস্ত জনজীবন। অতিরিক্ত বাচ্চা ঠান্ডা কাশি, প্রচুর ঠান্ডার কারণে আমার বাচ্চা খিঁচুনি হয়েছে। এখন পর্যন্ত আইসি মেডিকেলে, এখন পর্যন্ত ডাক্তারের কোনো চিকিৎসাই করতেছেন না। 10টির পরিবর্তে জনপ্রতি সর্বোচ্চ 5টি মোবাইল সিম রাখার সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ভয়েস কল ছাড়া শিগগিরই বাজারে আসছে ডেটা সিম। বিপিএল এর নাটকীয় ম্যাচে শেষ বলে নোয়াখালীকে হারালো সিলেট। শনিবার প্রথম ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে 5 উইকেটে ঢাকা ক্যাপিটালসের জয়। প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ কমিশনের সামনে পেশ করা হবে। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদনের পরই উঠবে ভোটার তালিকায় নাম। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের সময় পাবেন একদিন। প্রায় 18 মাস কার অন্তরীণের পর 2008 সালের সেপ্টেম্বরে 1/11 সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন। ফলে দীর্ঘ 17 বছর ভোটার তালিকায় নেই তার নাম। অবশেষে দেশের মাটিতে পা রাখার 3 দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। দুপুরে 1টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন। এরপর ছবি তোলা, 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন। এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান। নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। নিজের মতো করে কাজ করে সে। এই যে আমাদের যে 12 কোটি 76 লক্ষ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু 12 কোটি 76 লোকের চেক করবে। চেক করে 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 আমি টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার। ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়। জামায়াতের সাথে জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন দলটির 30 নেতা। যে তালিকায় রয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহিন, খালেদ সাইফুল্লাহ, সাইফ মোস্তাফিজ, নুসরাত তাবাসসুম সহ আরও অনেকে। স্মারকলিপিতে গুরুত্বপূর্ণ কিছু নীতিগত বিষয়ে গভীর উদ্বেগের কথা জানানো হয়। সম্প্রতি জামায়াত ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে তাদের আপত্তির কথা জানানো হয়। বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত 1 বছর ধরে জামায়াত ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গেছে। অন্যান্য দলের ভেতর গুপ্তচরবৃত্তি, স্যাবোটাজ, এনসিপির ওপর নানা অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। তাছাড়া ছাত্র সংসদ নির্বাচনগুলোয় মিথ্যা ও অপপ্রচার, অনলাইনে এনসিপির নারী সদস্যদের চরিত্রহনন, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানও লক্ষ্য করা গেছে। স্মারকলিপিতে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়। জানানো হয়, 71 ইস্যুতে জামায়াতের সাথে এনসিপির মূল্যবোধ সাংঘর্ষিক। অবভিয়াসলি দল একটা কঠিন সময় পার করছে। আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রেক্ষাপটটা আছে, সে প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণে আগামী সংসদটা আসলেই একতরফা কোনো একটা একদলীয় যাতে শাসন ব্যবস্থা কায়েম না হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ
অগ্রাধিকার। এবং এখানে আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমাদের আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারপন্থী যারা আছে, যেটা জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নই আলটিমেটলি আমাদের কাজ করে যাওয়া উচিত। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর তাসনিম জারা। শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষ ও দেশের সেবা করার। তবে বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানান তিনি। এনসিপির সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ফেসবুকে তাসনিম জারা গণচাঁদার মাধ্যমে ৪৭ লক্ষ টাকা তুলেছিলেন। যারা তাকে চাঁদা দিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শীতের তীব্রতার সাথে সাথে জামালপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে অর্ধশত রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা। স্বাস্থ্য বিভাগের দাবি, পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থদের। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে প্রতিদিন দেখা যাচ্ছে এমন চিত্র। গত এক সপ্তাহে হাসপাতালটিতে ঠান্ডাজনিত রোগ, ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও ঠান্ডা নিয়ে 250 শয্যার বিপরীতে ভর্তি আছেন 638 জন। 50 শয্যার দুটি শিশু ওয়ার্ডে ভর্তি 109 জন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন ঠান্ডাজনিত রোগে চিকিৎসা নিচ্ছেন 100 থেকে 150 রোগী। দুদিন ধরে ভর্তি হয়েছি বাচ্চা নিয়ে, অতিরিক্ত বাচ্চা ঠান্ডা কাশি। প্রচুর ঠান্ডার কারণে আমার বাচ্চা খিঁচুনি হয়েছে। এখন পর্যন্ত আইসি মেডিকেলে, এখন পর্যন্ত ডাক্তারে কোনো চিকিৎসাই করতেছেন না। চিকিৎসার জন্য আসছিলাম, আমরা দুইজন এক বেড পাই নাই রাত্রের থেকে। ভর্তি থাকা রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। রোগীর কিছুটা উন্নতি হলে বাধ্য হয়ে ফিরছেন বাড়িতে। বাচ্চা নিয়ে এই বেড দেন আমাদের এখানে, নিচে থাকা অনেক অসুবিধা। বাচ্চার ঠান্ডা ভালো নাই, আর বাড়ছে খুবই কষ্টে। এখানে আসন সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, বাকি রোগীর বাচ্চার মাদের বেশি কষ্ট হয় শীতের জন্য। এদিকে পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় সিভিল সার্জন। আমরা সতর্ক আছি। আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং চিকিৎসকগণ রোগীর সাধারণ মানুষ যারা আছেন, রোগীর লোক যারা আছেন, মায়েরা আছেন, তাদেরকে আমরা সতর্ক করছি।